বলেছেন যারা নবী আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, যারা সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, যারা কোরআন থেকে বিচ্যুত হয়ে যাবে, যারা হাদিস থেকে বিচ্যুত হয়ে যাবে, ওই কোরআন হাদিসের বাইরে যত পথ তৈরি হবে, ওই কোরআন হাদিসের বাইরে যত মত তৈরি হবে, ওই কোরআন হাদিসের বাইরে যত ইলম তৈরি হবে, ওই কোরআন হাদিসের বাইরে যত মতবাদ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। শুনেন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে বহুত জ্বলছে। এবার মিশন কোরআন সুন্নাহর আলো সংসদে গেল। আমাদের বাংলাদেশে 52 বছরের নেতার পরিবর্তন একবার হয় নাই, ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, চেয়ারের পরিবর্তন একবার হয় নাই। আমরা নেতার পরিবর্তন দেখেছি, ক্ষমতার পরিবর্তন দেখেছি, চেয়ারের পরিবর্তন দেখেছি, বারবার আন্দোলন দেখেছি, লাশ দেখেছি, রক্ত দেখেছি, চেয়ারের পরিবর্তন দেখেছি। চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, দুঃশাসন বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ভারতীয় আধিপত্যবাদ বন্ধ হয় নাই। 52 বছরে সব দেখা শেষ হয়ে গিয়েছে। এবারের নতুন বাংলাদেশে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের আলো জ্বালতে চাই। সংসদে যাতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। এই আপনারা সেকুলারিজমের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ 52 বছর দেখেছেন, সোশ্যালিজমের বাংলাদেশ দেখেছেন, আব্বার বাংলাদেশ দেখেছেন, আপার বাংলাদেশ দেখেছেন, নেতার বাংলাদেশ দেখেছেন, নেত্রীর বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, স্মার্ট বাংলাদেশ দেখেছেন, কত বাংলাদেশ দেখেছেন। দুর্নীতি বন্ধ হয় নাই, দুঃশাসন বন্ধ হয় নাই, সবার দেখা শেষ। এবার হবে কোরআনের বাংলাদেশ, এবারের মিশন হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ গড়া ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মাধবপুরের এই খড়কির যুবক আজকে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের ঘর থেকে নিয়ে, মসজিদ থেকে নিয়ে, মাদ্রাসা থেকে নিয়ে একদম সংসদ পর্যন্ত, সচিবালয় পর্যন্ত, বিচার ব্যবস্থা পর্যন্ত, অর্থনীতি পর্যন্ত বাংলাদেশের সব সেক্টরে কোরআনের বাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না? আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওই কোরআনটাই ভারত ভয় পায়, ওই কোরআনকে আমেরিকা ভয় পায়। হতাশ হওয়ার কিছু নাই। যাদের সাথে আল্লাহ আছেন তারা দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করে না।